হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য অ্যাডভান্স ইংলিশের আরও একটি নিউ টপিক নিয়ে চলে এসেছি। আজকের আমাদের আলোচনার বিষয় এই রকম কিছু বা এই ধরনের কিছু। এই বেঙ্গলি সেন্টেন্সগুলোর জন্যে আমরা যে ইংলিশ ফ্রেজটি ইউজ করছি দেখে নাও কী লেখা আছে, নাথিং লাইক দিস। নেক্সট স্ট্রাকচারটি দেখো, ফার্স্টে নাথিং লাইক দিস এই ফ্রেজটি লিখবো, তারপরে সেন্টেন্সের রেস্ট অফ দি পার্ট অর্থাৎ বাকি যে অংশটি থাকবে সেটি লিখলেই হবে। নাও বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পলটি দেখো কি লেখা আছে, এইরকম কিছু ঘটবে না, অর্থাৎ এটি ফিউচার টেন্সে দেওয়া আছে, তাহলে সেই জন্যে আমরা ইংলিশ যেটি লিখবো সেটা দেখো কী লেখা আছে, নাথিং লাইক দিস উইল হ্যাপেন। নাথিং লাইক দিস উইল হ্যাপেন। নেক্সট, এখানে কি এই রকম কিছু ঘটেছিল? ডিড এনিথিং লাইক দিস হ্যাপেন হেয়ার। যেহেতু এটা পজিটিভ সেই জন্য এখানে এনিথিং লেখা হয়েছে। ডিড এনিথিং লাইক দিস হ্যাপেন হেয়ার। নেক্সট, এখানে কি এই রকম কিছু ঘটতে চলেছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়, যেহেতু এটা নিয়ার ফিউচারে, তাহলে ইজ দেয়ার এনিথিং লাইক দিস গোয়িং টু হ্যাপেন হেয়ার। ইজ দেয়ার এনিথিং লাইক দিস গোয়িং টু হ্যাপেন হেয়ার। নেক্সট, এইরকম কিছু আমাদের করা উচিত নয়। নাথিং লাইক দিস উই শুড ডু। এইরকম কিছু আমাদের করা উচিত নয়, তাহলে নাথিং লাইক দিস উই শুড ডু। ফ্রেন্ডস, আশা করি তোমরা এই চারটি এক্সাম্পলের মাধ্যমে ভালোভাবে আজকের ফ্রেজটি বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।